আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বলতেছি সেটা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। যারা সংযুক্ত আরব আমিরাতে আছে, এদের মধ্যে এমন কোনো লোক পাবেন না যারা ডুবে যায় না। নতুন হলে তারা ভবিষ্যতে যাবে, যাবে না যেন তা না, দুবাই যেতে হয় যারা আমিরাতে আছে। তো যারা ডুবে যাবেন তাদের জন্য কিছু ইনফরমেশন আছে এখানে গুরুত্বপূর্ণ, যেটা আপনি জানা খুবই জরুরি। সেটা হলো, যে ব্যক্তি দুবাই যাবে, মেট্রো রেলে ভ্রমণ করবে না বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবে না, বাস ব্যবহার করবে না, এমন লোক আপনি খুঁজে পাবেন না, খুবই কম পাবেন যারা এগুলা ব্যবহার করে না। তো এগুলা ব্যবহার করতে হলে কিছু রুলস আছে, আর এই রুলসগুলা এখন খুবই কড়াকড়িভাবে আরোপ করা হয়েছে। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই রুলসগুলা। তো আমার কাছে কিছু নিয়ম কারণ রুলস আছে যেগুলো এরা প্রকাশ করছে নিউজে। এখানে কি কি করা যাবে পাবলিক ট্রান্সপোর্টে, এটা তো কোনো নির্দিষ্ট নাই, সব করা যাবে। কি কি করা যাবে না, করলে ফাইন দেওয়া হবে, সেটার একটা লিস্ট আমি সংরক্ষণ করেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এটা আপনার জানতেই হবে, না জানলে আপনি পাবলিক ট্রান্সপোর্টে, মেট্রোতে, বাসে চড়তে খুবই অসুবিধায় পড়বেন, এবং যদিও চড়েন ফাইনের সম্মুখীন হবেন। ফাইন মানে জরিমানার সম্মুখীন হবেন। আর এখানে জরিমানার বিধান রাখা হয়েছে 100 দিরহাম থেকে 2000 দিরহাম পর্যন্ত। আপনি 2000 দিরহাম একটা মানুষের 1 মাসের স্যালারি, যারা নর্মাল কাজ করে, আর কারো কারো 2 মাসের স্যালারি। তো এই জন্য আপনার যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে খুবই সংক্ষেপে 25টা লাইন বলবো। এখানে মানে কত টাকা জরিমানা, কি করলে শুধু এটা থাকবে। তো আমি খুবই দ্রুত বলার চেষ্টা করব, আমি আমার মতো করে চেষ্টা করব, বিস্তারিত বলার সময় নেই কারণ লেখাটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই মনোযোগ দিয়ে শুনুন, এটা সবার উপকারে আসবে। এই জিনিসগুলো করা যাবে না, এগুলো করলে আপনাকে ফাইন দিতে হবে, এবং কত টাকা ফাইন দিতে হবে আমি সেটাই বলতেছি। 1 নম্বরে, ভাড়া না দিলে 200 দিরহাম জরিমানা। যদি চেকিংয়ে ধরা খান আপনি ভাড়া দেন নাই, 200 দিরহাম জরিমানা। একই কার্ড দুইজন ব্যবহার করলে, মেট্রোতে ঢোকার সময় আপনি একটা কার্ড ব্যবহার আছে, কার্ড ব্যবহার করলে দরজা খুলে যায়, তখন ভিতরে প্রবেশ করবেন। সেম কার্ড দিয়ে আরেকজনকে আপনি যদি ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন, ধরা খাইলে 200 দিরহাম জরিমানা। মেয়াদ উত্তীর্ণ কার্ড ব্যবহার করলে ধরা খাইলে 200 দিরহাম জরিমানা। এটা কিন্তু চেকিং করে মাঝে মাঝে। নল কার্ড বিক্রি করলে 200 দিরহাম জরিমানা। নল কার্ড কি আমি অ্যাকচুয়ালি জানি না, আপনারা বুঝে নেবেন। জাল কার্ড বিক্রি করলে 500 দিরহাম জরিমানা। জাল কার্ড বিক্রি করলে 500 দিরহাম জরিমানা। যাত্রীদের অসুবিধা সৃষ্টি করলে, আপনার পাশে কোনো যাত্রী যদি অসুবিধা সৃষ্টি করেন আপনি বিনা কারণে, 100 দিরহাম জরিমানা। সংরক্ষিত আসনে প্রবেশ বা বসা, মানে এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য সংরক্ষিত, প্রতিবন্ধী হোক বা আদার্স, বা যে কোনো সংরক্ষিত আসনে আপনি প্রবেশ করে বসতে পারেন না, মানে এটা জনসাধারণের জন্য নয়। ওখানে আপনি বসে গেছেন বা প্রবেশ করছেন, 100 দিরহাম জরিমানা। নিষিদ্ধ জায়গায় খাওয়া, যেখানে খাওয়া নিষিদ্ধ, এখানে কিছু খেতে পারবেন না, ওখানে যদি আপনি খান 100 দিরহাম জরিমানা। পাবলিক ট্রান্সপোর্ট, হোক সেটা মেট্রো, ট্যাক্সি, হোক সেটা বাস, হোক সেটা মেট্রো, ঘুমানো যাবে না, ঘুমাইলে 300 দিরহাম জরিমানা। কোথায় এটা, বিশেষ করে মেট্রো অথবা বাসে। বাসে ঘুমানো যায়, কিন্তু মেট্রোতে হলে মনে হয় এটা বেশি প্রযোজ্য। ক্ষতি বা ভাঙচুর, মানে কোনো কিছু আপনি ক্ষতি করছেন পাবলিক ট্রান্সপোর্টে, ভাঙচুর করছেন বা সরঞ্জাম ধ্বংস করছেন, তাহলে আপনার 2000 দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। 2000 দিরহাম বাংলা টাকায় প্রায় বর্তমানে 65,000 টাকা, মাথায় রাখবেন। ব্যবহারকারীদের মনোনীত এলাকায় পার্কিং, এটা হইলো মানে তাদের নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওইসব জায়গাতে যদি আমি জনসাধারণ যাত্রীরা পার্কিং করেন, 1000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। সীমাবদ্ধ এলাকার প্রবেশ,
ওই সেম, যেখানে মানে মানুষের প্রবেশ নিষেধ ওখানে যদি আমি ঢুকে প্রবেশ করি, যা সাধারণ যাত্রীরা প্রবেশ করে, 100 দিরহাম পর্যন্ত জরিমানা। সিটে পা রাখা, সিটে পা রাখলে 100 টাকা জরিমানা। পণ্য বিক্রি বা প্রচার করলে 200 দিরহাম জরিমানা। কর্তৃপক্ষের অনুমোদিত কর্মীদের বাধা সৃষ্টি করলে 200 দিরহাম জরিমানা। পশু আনা 100 দিরহাম জরিমানা। পশু যদি ট্রান্সপোর্টে নিয়ে আসেন, পাবলিক ট্রান্সপোর্ট। থুতু ফেলা বা আবর্জনা করলে 200 দিরহাম জরিমানা। ধূমপান করলে 200 দিরহাম জরিমানা। লিফটের অপব্যবহার করলে 100 দিরহাম জরিমানা। চালু অবস্থায় দরজা খোলার চেষ্টা করলে বা দরজা খুলে ফেললে, ট্রান্সপোর্ট চালু অবস্থায় দরজা খোলার চেষ্টা করলে অথবা খুলে ফেললে বিনা কারণে, তাহলে 100 দিরহাম জরিমানা। যাত্রীদের নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন এমন সরঞ্জাম ব্যবহার করা 100 দিরহাম জরিমানা। মানে অন্য যাত্রীদের নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন সরঞ্জাম ব্যবহার করা 100 দিরহাম জরিমানা। চালককে বিভ্রান্তি বা বাধা দেয়া, চালককে কোনো কারণে আপনি বিভ্রান্তি করছেন, বাধা দিচ্ছেন বা ঝগড়া করছেন তার সাথে, তাহলে 200 দিরহাম জরিমানা। অ্যালকোহলযুক্ত পানীয় বহন করা 500 দিরহাম জরিমানা। অপ্রয়োজনীয় নিরাপত্তা ডিভাইস ব্যবহার করলে 2000 দিরহাম জরিমানা। জরুরি বোতামের অপব্যবহার 2000 দিরহাম জরিমানা। এটা আমি জানি না জরুরি বোতাম কি, আপনি জেনে নেবেন। এই হলো টোটাল নিয়ম, রুলস। এগুলা অমান্য করলে এইভাবে আপনাকে জরিমানা দিতে হবে। জরিমানাগুলো দেওয়ার সিস্টেম হলো কি, ওখানে রিটা একটা কোম্পানি আছে, তাদের কিছু এটিএম আছে, ওখানে আপনি সরাসরি জরিমানা দিতে পারবেন, অথবা যে ব্যক্তি আপনাকে জরিমানা করবেন আপনি তার কাছে ক্যাশও জরিমানাগুলা করতে পারবেন। এই হলো জরিমানা দেওয়ার দুই সিস্টেম। আর আপনার যদি মনে হয় যে এই জরিমানাটা আপনাকে বেআইনিভাবে দেওয়া হয়েছে, যদি মনে করেন যে এই জরিমানাটা আপনার বেআইনি, আপনি এটা প্রাপ্য না, আপনার উপর অন্যায় করা হয়েছে, আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। ওই জরিমানার রিসিপ্টটা নিয়ে আপনার কাছে কোনো যদি তথ্য প্রমাণ থাকে যে আমার এই জিনিসটা কারণে জরিমানা করা হয়েছে, এটা আমি জরিমানার প্রাপ্য না, তাহলে আপনি তাদেরকে ইমেল করতে পারেন। তাদের ইমেল নাম্বারটা আমি আপনাদেরকে বলতেছি, ইমেলটা জেনে নেন। আপিল করার ইমেলটা হলো ask@rta.ai। এই ইমেলে আপনি আপিল করতে পারেন। আমি আবার বলতেছি ask@rta.ai। এই ইমেলে আপনাকে আপিল করতে হবে যদি আপনি মনে করেন যে আপনার উপর এই জরিমানাটা ভুল সিদ্ধান্ত দিয়েছে বা ভুল হয়েছে, এটা আপনি জরিমানার উপযুক্ত না, তাহলে আপনি আপিলটা করতে পারেন উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।